আমাদের মধ্যে বিয়েটা একটু অন্যরকম। সবাই পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আমি সব ক্লিয়ার করে বলে দিয়েছি, তো স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। ওকে, আর কীরকম কিছু হচ্ছে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিও। হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে দুপুর 12:30। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর এই হাটটা দেখছো, ওই পাশে যাচ্ছি এক জায়গায় ঘুরতে, আমার কাকার বিয়েবাড়িতে। তো সেটা হলো মারোগঞ্জ, কোচবিহারের কাছে। তো সেখানেই যাচ্ছি, আর কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে থাকো, আর কে কে যাচ্ছি সেটাও দেখাবো। আর বাড়িতে অনেকেই থাকবে, ওরা যাবে বৌভাতের দিন, আর আমরা যাচ্ছি বিয়ের দিন। যাই হোক, চলো দেখে থাকো ভিডিও। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো যেতে থাকি। তো দেখো, আমরা রাস্তায় বেরিয়ে এসে পড়েছি। আমি, কাকি, ভাই আর কাকির বোন, মাসি, আমরা যাচ্ছি। আর আমার বাড়ির পাশে আর কি ওই মাথাতে একটা পিসি বাড়ি আছে, ওই পিসিও যাচ্ছে। তো সবাই মিলে যাচ্ছি, অনেকটা দূরের রাস্তা। আর একবার চেয়েছিলাম যে গাড়ি ভাড়া করবে, কিন্তু করো না। আজকে দেখো, আমি বাড়িতে থাকলে কত সাজগুজ করি, আর আজকে আমি সাজগুজ একটুও করিনি, দেখতেই পারছো তোমরা, শুধু বক বক করছি। আমি তো চিনি না কোন বাড়ি। আচ্ছা, তো বন্ধুরা দেখো, প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছি, ধুলা, প্রচণ্ড ধুলা এইদিকে। দেখো, এটা মাটির রাস্তা, অর্ধেকটা ঢালাই অর্ধেকটা মাটির। তারপরে এই তো এসে পড়েছি ঢালাই রাস্তা, তারপরে পাকা রাস্তা। বাড়ির সামনেই পাকা রাস্তা, শুধু এই রাস্তাটা একটু গন্ডগোল। A few moments later, 2000 years later, one eternity later. হ্যালো বন্ধুরা, ওই যে ধরপলে তোমাদের সাথে কথা হলো, তারপর তো আর কথা হলোই না। ওইটুকু টামে আমরা একটা অটো ভাড়া করে নিয়েছিলাম। আর এখানে এসে দেখো বসে আছি, এইমাত্রই আসলাম, ড্রেসও খোলা হয়নি। আর ভাবছি আর ড্রেসটা চেঞ্জ করবো না, কারণ জল ভরা সব কমপ্লিট হয়ে গিয়েছে আমরা আসতে আসতে। তো দেখো, দুপুর না, বিকালে খাওয়া দাওয়া করে সন্ধেবেলা আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি। আর দেখো, সবারই প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন মানে বরযাত্রী যাওয়ার জন্য যে গাড়িটা আছে, সেই গাড়িটা এসে পড়েছে। এর জন্য আমরা তাড়াতাড়ি করে রেডি হয়েছি। আর এখানে দেখো, এসে গাড়িতেও চড়ে নিয়েছি। মানে প্রচণ্ড ভিড় হবে জানি। আর এটা অনেক বড় বাস ভাড়া করেছিল, দুটো মারুতি ভাড়া করেছিল, তবুও অনেকটা ভিড় হয়েছিল। তো কে আগে জায়গা পায় না পায়, এর জন্য আগে তাড়াতাড়ি করে বাসে চড়ে বসে আছি। আর বাসটা অনেকক্ষণ বসেছিল, কি বলবো। আর এত বাজে গন্ধ, বলার মতন নেই। আমি তো বাসে থাকতেই পারি না। A few moments later, 2000 years later, one eternity later. তারপর দেখো, বলতে বলতে আমরা এসে পড়েছি কনের বাড়ি। কনের বাড়ি হলো কোচবিহার টাকাগাছ। আর এখানে দেখো, বর বরণ করছে। আর ওই সাইডগুলো ক্যামেরার লাইটে আমার ফোনে আর ভালো দেখাচ্ছে না। তো এইদিকে মেয়ের মা বরকে বরণ করছে। মেয়ের মার ঘুমটাটা এত বড় যে মেয়ের মাকে দেখতেই পারলাম না। আর আমরা বলছিলাম, মেয়ের মা কোথায়, দেখতে পাচ্ছি না তো। তারপর গেট ভাড়া সব দিল, ওইগুলো তুলতে পারলাম না, কারণ যে ক্যামেরার লাইটের জন্য তোলা হয়নি। আর এখানে দেখো, বসার জন্য চেয়ার রেখেছিল মেয়ের বসার জন্য, কিন্তু এখানে গিয়ে দেখি মেয়ে ছিল ঘরে। আর আমরা একটু বসেছিলাম। আর দেখো, কাকি কীভাবে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বলবো, আর হাসছিলাম কাকিকে দেখে। আর এখানে তো ভয়েস দেওয়ার মতো কোনো উপায় নেই, কারণ এত আওয়াজ হচ্ছিল। বক করলে মানুষ ভাবে যে কী হয়েছে, করছে কেন। আমি ক্যামেরাটা ওপেন করলাম। তো
একটু তবুও না লজ্জা করছিল, মানে আমি এমনভাবে ফটোটা ক্যামেরা করেছিলাম, আমি দেখে বুঝে যে আমি ফটো তুলছি, না হলে না এই ক্যামেরা করলে মানুষ কী না কি ভাববে, এর জন্য ক্যামেরা করি না, কারণ লজ্জা করে, আমার সব জায়গায় ক্যামেরা করতে ভালো লাগে না। আর এইদিকে দেখো ভাই, মাসি আর আমি আর কাকি, আর সবগুলোই না গাড়িতে বমির ভাব আসে। তো আজকে আমি ভাইকে আর কাকিকে বমির ওষুধ খেয়ে এনেছি, আমি আবার খাইনি। আর এদিকে দেখো মানে যাওয়ার সময় তো আবার গাড়িতে যাব, এর জন্য খাওয়া দাওয়া ঠিকঠাক করিনি। এখানে ঘুগনি হয়েছিল, ঘুগনি একটুখানি নিয়েছি, তবু খেতে পারিনি। আর এইদিকে দেখো এই ক্যামেরাটা লম্বা করে তুলেছিলাম, তো এর জন্য পুরো দেখা যাচ্ছিল না। আমাদের মধ্যে নিয়ম বলতে গেলে কি, আমাদের যেভাবে বিয়ে হয় ওদেরও ওইভাবেই বিয়ে হয়। মেয়ের বড় জামাইবাবু কুলে করে, মানে কোলে করে ঘর থেকে বের করে আনে, মেয়ে পান দিয়ে মুখ ঢেকে রাখে। যেমন কারো কারো পিঁড়িতে বসিয়ে আনে, আমাদের মধ্যে পিঁড়িতে বসিয়ে আনে না। তো দেখো এখানে বরকে আগেই বসিয়ে দিয়েছে, মণ্ডপে আগেই বসিয়ে দিয়েছিল। আর ওইদিকে মেয়েকে মাত্র বের করে আনলো, মেয়েকে ওই পাশে দেখো বসিয়ে দিয়েছে, পান পাতা দিয়ে মুখ ঢেকে আছে। আর এভাবেই আমাদের মধ্যে পান পাতা সরায়। কিন্তু আমি ভাবলাম যে কি, আমি পুরো ভিডিওটা না কোনোদিনও দেখিনি, আমাদেরই কি আর অন্যের দিকে পুরো ভিডিওটা কোনোদিনও দেখিনি। তো আজকে দেখলাম যে এখানে পান পাতাটা সরায়, কিন্তু পরে সব কিছু হওয়ার পর দুজন কাছাকাছি গিয়ে শুভদৃষ্টি করে পান পাতা ছাড়ায়। আর এখানে পান পাতাটা সরিয়ে নিবে, আমি দেখেছি। তো পুরোটা তুলে নিই, ওইটা শর্ট ভিডিও করে আপলোড করে দিয়েছি। আর এখানে যে ভিড়, এখানে ভিডিও করার মতন কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না। বউয়ের মুখ দেখা গেলে বরের মুখ দেখা যায় না, বরের মুখ দেখা গেলে বউয়ের মুখ দেখা যায় না, এইরকম অবস্থা। তো দেখো এদিকে বউ পান পাতা দিয়ে মুখ ঢেকে আছে, একটু পরেই সরিয়ে দিবে। ওটা তোলা হয়নি, তুলেছি কিন্তু ভালো আসেনি, এর জন্য আমি দিলাম না। আর দেখো ওখানে অনেক কিছুই দিয়েছে, দেখো শুধু ক্যাশ দেয়নি, সব কিছুই দিয়েছে, ঘর সাজানি, মেয়ে সাজানি, সব কিছুই দিয়েছে, শুধু ক্যাশটা দেয়নি। তো দেখো ওখানে দেখো বউকে দাঁড়ো করা দিয়ে কি বলছি দাঁড়িয়ে করা দিয়েছে, তোর কি তুতলাচ্ছি, যাই হোক এখানে বউ দাঁড়িয়ে আছে, হাতে একটা ঘটি নিয়ে, এই জলটা দিয়ে না বরের পা ধুইয়ে দিবে, আর একটা রুমাল আছে, রুমালটা দিয়ে পা মুছে দিবে। তো দেখো ওই যে রুমাল দিচ্ছে, আমাদের মধ্যে এরকম করেই বিয়ে হয়। তো ওই সাইডে বউ আছে, বউটা এখন এসে এই যে কাকু এই সাইডে বসে আছে, কাকুর পা ধুইয়ে দেবে। দাঁড়াও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আর আমি বুঝতে পারছি না এখানে মিউট করা আছে কি না, আমি তো বকবক করছি। তো চলো দেখতে থাকো। এই দেখো আমি বরকে তুলতে পারিনি, কারণ আমি এই সাইডটাতে ছিলাম, তো এর জন্য বউয়ের মুখটা শুধু উঠেছে। এই তো বউ এই জল দিয়ে পা মুছিয়ে দিল ধুয়ে টুয়ে, এখন বউ ওই সাইডে যাবে। আর জানো তো আমাদের মধ্যে না এই যে 7 পাক ঘোরে না, 7 পাকটা বর ওখানেই বসে থাকবে, মেয়ের জামাইবাবু এসে কোলে, মানে আমাদের মধ্যে মেয়ের বৌদি বা অন্য কেউ এসে মানে এমনি হেঁটে হেঁটে গিয়ে মালা দেয় 7 বার ঘুরে। আর এদের বিয়ের মধ্যে দেখলাম যে জামাইবাবু কোলে করে নিয়ে ঘোরাচ্ছে, 7 বার ঘুরে ঘুরে মালা দিয়েছে। আর এই দেখো মেয়েকে এখন কোলে করে নিয়ে 7 বার ঘোরাবে, ঘুরিয়ে ঘুরিয়ে মালা দেবে। কিন্তু সব কিছু আমি তুলছি না, এখানে রজনীগন্ধার মালা দিচ্ছে। আর মালা বদল হয়, এই ঘোরানির পর মালা বদল করবে দুজনে মানে একসাথে দাঁড়িয়ে। আর আমাদের মধ্যে না এই দেখো এটা নেচে নেচে ফুল দিচ্ছে, তোমাদের মধ্যে হয় এটা, আমাদের মধ্যে কিন্তু হয়। আমাদের বিয়েটা মানে অন্যরকম, আমাদের মধ্যে বিয়েটা একটু অন্যরকম। অনেকেরই এরকম আছে, আবার অনেকেরই এরকম নেই। আর কাদের এরকম বিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর সবাই ফুল ভিডিওটা দেখবে। আর জানো তো এখানে আমাদের মধ্যে এই বিয়েতে সিঁদুর দান হয়, কিন্তু আমাদের মধ্যে সিঁদুর দানটা হয় না। আমাদের মধ্যে একটা বাসি বিয়ে বলে, ওইটাতে সিঁদুর দান হয়। কেউ কেউ বিয়ের পরের দিন করে দিনের বেলা, কেউ কেউ আগের দিনই করে। তো ওটাতে জামাই বউ একসাথে 7 বার ঘুরে ঘুরে সুপারি আর পান তুলবে পুকুর থেকে, মানে ওখানে একটা ছোট পুকুর করবে, ওই পুকুরটা থেকে ঘুরে ঘুরে 7 বার পান তুলবে। আর ওখানে সিঁদুর লাগানো থাকবে, গোলা সিঁদুরগুলো, ওই গোলা সিঁদুরগুলো দিয়েই সিঁথিতে পরিয়ে দিবে, পান পাতাতে সিঁদুর থাকবে, ওই সিঁদুরটা পরিয়ে দিবে। আর আমি দেখেছি অনেকের বিয়ের মধ্যেই যে পান পাতা থেকে সিঁদুর তোলে না, ওরা আরশি দিয়ে সিঁদুর পরায়, কিন্তু আমাদের মধ্যে সেটা নেই।
আর দেখো এইদিকে বিয়ে প্রায় কমপ্লিট, আর আমরা খাওয়া দাওয়া করে এসে বসেছি। আর ছেলে মেয়েকে নিয়ে ঘরে চলে গিয়েছে, এখন ওরা বাসর রাত জাগবে আর তোমার পাশার যত রকমের খেলা আছে সব কিছু খেলবে। আর এইদিকে দেখো আমি 2 পা চেয়ারে তুলে বসে আছি, এরকম অবস্থা। একটা লম্বা করে তুলেছিল মনে হয়, এর জন্য আমাকে দেখা যাচ্ছে না নাকি, না এই তো আমি আছি। তো দেখো আমাকে কেমন দেখা যাচ্ছে, আর আমার পেছন ক্যামেরা এত খারাপ যে ব্যাক ক্যামেরা দিয়ে আমাকে একদম বাজে দেখা যায়, আর সবাইকেই ভালো দেখা যায়। মোট কথা কি, আমি যাকে ক্যামেরা ধরতে দিই সেই ব্যাক ক্যামেরা দিয়ে ফটো তুলতে ভালো পারে না, আর আমি সবাইকে ভালো করে তুলে দিই। আর দেখো এখানে সাজনাতলা পুরো ফাঁকা, সব মানে বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন রাত্রি 1টা বাজে। তো এখন তো বাড়ি আসার পালা, আর বর বউ থাকবে, কারণ এখনও সিঁদুরদানের বিয়েটা হয়নি, বাসি বিয়ে হবে। তো এখানে দেখো এখানে কড়ি খেলা হচ্ছে, আর অনেক কিছুই খেলা হয়, ওই জলটার মধ্যেও কি একটা খেলে জানি না। তো দেখো এখানে বসে আছে, আর বর তো জিতেই যাচ্ছে, আর মেয়েকে বলছে তুমি জোরে ধাক্কা দাও, জোরে ধাক্কা দাও। দেখো মেয়ে কীভাবে ধাক্কা দেয়, পড়েই না। তো ওই লোকটা সব কিছু ছাড়িয়ে দিচ্ছে। A few moments later. 2,000 years later. One eternity later. তো এইদিকে দেখো আমরা বাড়ি এসে পড়েছি, আর যা মেকআপ টেকআপ করেছিলাম, মানে মেকআপ তো করিনি, হালকা পাতলা যেটাই করেছিলাম তুলে নিয়েছি, না হলে আমার মুখে আবার পিম্পল বেরিয়ে উঠবে। তো দেখো এখন ঘুমিয়ে পড়ার পালা। সবাই ভালো থেকে সুস্থ থেকে, গুড নাইট, সুইট ড্রিমস। তো দেখো এইদিকে আমার অবস্থা, এত রাত্রে হয়ে গেছে, প্রায় 3টা বাজে, 3টার দিকে এখন ঘুমোবো। তো চলো আর বকবক করছি না, আপাতত এখন শেষ করছি ভিডিও।